আমরা আগে ক্লাস পর্যন্ত কি করছিলাম? ক্রস লেভেলের ক্রস সেকশনের মাধ্যমে ভলিউম ক্যালকুলেশন, তাই না? জি স্যার। ভলিউম ক্যালকুলেশনের আরো দুইটা প্রসেস ছিল। একটা কি ছিল? বাই স্পট হাইট, আর একটা কি কন্ট্রোল, তাই না? দেখো যে স্পট হাইট একটা ছিল, আর একটা কি ছিল? কন্ট্রোল, নাকি? আজকে আমরা দেখব স্পট হাইট মেথডে কিভাবে আমরা ভলিউম ক্যালকুলেশন করব, ঠিক আছে? তাহলে স্পট হাইট মেথডে আমরা কিভাবে ভলিউম ক্যালকুলেশন করব সেটা যদি বের করতে চাই, তোমরা একটু ভালো করে এই জায়গায় একটু খেয়াল করো। এই যে লাল দাগ গুলো দেখতেছো, ঠিক আছে, এগুলোকে কি বলতেছে? এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, তাই না? এই ডটেড লাইন গুলোকে কি বলতেছে? ফরমেশন লেভেল। ফরমেশন লেভেল মানে হচ্ছে যেটা বানাইতে হবে। আর এই এই যে লাল দাগ গুলো, এগুলো কি গ্রাউন্ড লেভেল। দ্যাট মিন্স বর্তমানে গ্রাউন্ডটা দেখতে কিরকম আছে। তাহলে বলো তো, এই পয়েন্টকে বানাতে হবে কি? এই পয়েন্ট, তাই না? এই পয়েন্টকে বানাতে হবে কি? এই পয়েন্ট, নাকি? তাহলে মাটি কি করতে হবে? কাটতে হবে না? কাটতে হবে। তাই দেখো গ্রাউন্ডের প্রতিটা, এই যার হচ্ছে তোমার হচ্ছে গান টান চলতেছে, গান টান বন্ধ করো, ঠিক আছে? এই পয়েন্টের কেটে গ্রাউন্ডের লেভেল বানাতে হবে কি? এতটুকু, তাই না? নাকি? প্রতিটা পয়েন্টই দেখো, এই পয়েন্টটা আমাকে বানাতে হবে। দ্যাট মিন্স এই পয়েন্টগুলো, এগুলো সবগুলোই কি গ্রাউন্ড লেভেল থেকে নিচে আছে, তাই না? তাহলে এই টিপিক্যাল এই ফিগারটার কথাই যদি চিন্তা করি, যে এই চতুর্ভুজটার কথাই যদি চিন্তা করি, তাহলে এটাতে দেখতে অনেকটা এরকম, যেখানে এটাকে ধরে নিয়েছি এইচবি, এই হাইটটা কতটুকু মাটি কাটতে হবে, এই হাইটটাকে ধরে নিয়েছি এইচসি, এই হাইটের মাটি যতটুকু কাটতে হবে এটাকে ধরে নিয়েছি এইচ এ, এই হাইটের মাটি কাটতে হবে এটাকে ধরে নিয়েছি এইচডি। তাহলে তোমরা বলো তো যে এটার ভলিউম যত হবে, এই ট্রাঙ্কেটেড শেপের যে অবজেক্টটা দেয়া আছে তার ভলিউম যত হবে, এতটুকুর জন্য সেই ভলিউমের মাটি কি কাটতে হবে না? জি স্যার। ওকে, কি বলছো, বোঝা গেছে? হ্যাঁ। তাহলে এই যে ভলিউম, এই ট্রাঙ্কেটেড শেপের ভলিউম আমরা কিভাবে বের করতে পারি? এই কর্নারে কাটতে হবে এইচবি এর পরিমাণ, এই কর্নারে কাটতে হবে এইচ এর পরিমাণ, এই কর্নারে এইচডি এর পরিমাণ, এই কর্নারে এইচ এর পরিমাণ। তাহলে এভারেজ কতটুকু ভলিউমে কতটুকু হাইটের মাটি কাটতে হবে বলো তো? এভারেজ হাইট কত হবে? প্লাস এইচ প্লাস এইচবি প্লাস এইচসি ডিভাইড বাই এইচবি 4 প্লাস এইচসি এইচডি। প্লাস এইচডি ডিভাইডেড বাই 4। এটা নিয়ে কনফিউশন আছে? হ্যাঁ। তাহলে এটাকে যদি আমরা এই এরিয়া দিয়ে ক্রস, মানে এই যে তোমার ভূমির এরিয়া দিয়ে গুণ করি, হাইট তো পাইলাম, এই এরিয়া ভূমির এরিয়া দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে কি এটার ভলিউম বের হয়ে যাবে না? তাহলে ভলিউমের ফর্মুলা কি আছে? ভলিউম ইকুয়াল টু কি হবে? এটার এরিয়া, ভূমির এরিয়া কিন্তু কত ভলিউমের কত হাইটের মাটি করতে হবে তার এভারেজ, নাকি? কনফিউশন আছে এটা? হ্যালো, দেখো কনফিউশন আছে কিনা। হ্যাঁ, যে এই যে আরেকবার বলেন। আরেকবার একটু আচ্ছা আচ্ছা, বলতেন স্যার। আরেকবার বলতেছি। এই যে এরিয়া, এই এরিয়াকে যদি এই এভারেজ হাইট দিয়ে গুণ করি, এরিয়া ইনটু হাইট কি ভলিউম না? জি স্যার। তাহলে জি এই স্যার। এই ভূমিকে, এই ভূমির এরিয়াকে যদি আমি এভারেজ হাইট, এই যে এই চারটার এভারেজ হাইট দিয়ে গুণ করি, তাহলে এর ভলিউম কি বের হবে? জি স্যার। কি বলছি বুঝতে পারছো? স্যার আমরা তো এটা দিয়ে এরিয়া বের করতাম না, মিড অর্ডিনেট মেথড। এরিয়া দেখো, এটার ডাইমেনশন, সাপোজ এটার ডাইমেনশন দেয়া আছে তোমার কাছে, এটা হচ্ছে 5 ফিট, এইদিকেও কি এটা 5 ফিট, তাহলে এরিয়া কত এই ক্রস সেকশনে? মানে ক্রস সেকশন না, এই ভূমির এরিয়া 25। এটাকে যদি এভারেজ হাইট, এটা হচ্ছে এইচ এ, এটা হচ্ছে এইচ বি, এটা হচ্ছে এইচ বি, এটা হচ্ছে এইচ সি, এটা হচ্ছে এইচ ডি, এই এভারেজ হাইট দিয়ে যদি গুণ করো, তাহলে কি এটার ভলিউম বের হবে কিনা সেটা বলো। বেরোবে? এরকম এটার ভলিউম, এটার ভলিউম, সবগুলোর ভলিউম যদি আমি বের করতে পারি, তাহলে কি সবগুলো যোগ করে দিলে এই টোটাল এই মাঠটার কথাই যদি চিন্তা করি, টোটাল মাঠের ভলিউম বের হবে, কত ভলিউমের মাটি কাটতে হবে। জি স্যার। জি স্যার। প্রতিটার ভলিউম
যোগ করতে হবে। এখন যে জিনিসটা বলতেছি, এখন এটা যদি মাঠটা যদি চতুর্ভুজ না হয়, এরকম ত্রিভুজ হইত, ঠিক আছে, প্রতিটা বাঘ যদি এরকম ত্রিভুজ হইতো, তাহলে ধরো এই জায়গায় এতটুকু মাটি কাটতে হবে, এই হাতে মাটি কাটতে হবে, এই হাতে মাটি কাটতে হবে। দ্যাট মিন্স এটা হচ্ছে সাপোজ এক্সিস্টিং গ্রাউন্ড, ঠিক আছে। তাহলে এই জায়গায় মাটি কাটতে হবে, সাপোজ ধরো এই যে এটা, সাপোজ এই জায়গায় মাটি কাটতে হবে এইচ বি, এই জায়গায় মাটি কাটতে হবে সাপোজ এইচ সি। তাহলে বলো এটা এই যে তোমার ভলিউমটা, এই ভলিউমটা কিভাবে বের করবা? এখন এবারে সাইডের সাথে নিচে ত্রিভুজ এবারে আঁকবো। সাইড নিচে ত্রিভুজটা এরিয়ার কি মান। করতে হবে? গুণ করতে হবে, তাই না? জি স্যার। তাহলে এবারে সাইড এটাতে কি করবা? 4 দিয়ে ভাগ করবা না 3 দিয়ে? ত্রিভুজের 3 দিয়ে স্যার। তিনটা শীর্ষ, তাহলে এইচ এ প্লাস এইচ বি প্লাস এইচ সি ডিভাইডেড বাই 3 কিন্তু এই যে বেজের যে ত্রিভুজটা আছে, এটা দিয়ে ত্রিভুজের এরিয়া দিয়ে গুণ করলে কি এই ত্রিভুজের আন্ডারে কত ভলিউমের মাটি কাটতে হবে এটা বের হবে নাকি? জি বলো, স্যার। বুঝছো? আচ্ছা, বুঝতে পারছো। তাহলে তাহলে আসি পরবর্তী আরেকটা স্লাইডে যাই, কি করছে তারা। এটা হচ্ছে তোমাদের পানিয়ার বই, পানিয়ার বইয়ের। তার আগেরটা একটু সমস্যা হতো। আচ্ছা, আগেরটা সমস্যা আসলেই হইলে বললাম না। আমি আবার ক্লিয়ার করতেছি, সমস্যা নেই। হ্যাঁ, দেখো একটা চতুর্ভুজ হইলে চতুর্ভুজের কয়টা কর্নার থাকে? 4টা কর্নার না? জি স্যার। তাহলে প্রতিটা কর্নারে কত, সাপোজ এই কর্নার হচ্ছে এ, এই কর্নার হচ্ছে বি, এই কর্নার হচ্ছে সি, এই কর্নার হচ্ছে ডি। তাহলে এই কর্নারে এ কর্নারে সাপোজ মাটি কাটতে হবে এইচ এ, বি কর্নারে কাটতে হবে এইচ বি পরিমাণ, সি কর্নারে কাটতে হবে এইচ সি পরিমাণ, ডি কর্নারে কাটতে হবে এইচ ডি পরিমাণ। তাহলে এভারেজ কতটুকু কাটতে হবে? এইচ এ প্লাস এইচ বি প্লাস এইচ সি প্লাস এইচ ডি ডিভাইডেড বাই 4 নাকি? জি স্যার, এভারেজটা। হ্যাঁ, ইনটু এই এরিয়া নাকি? জি স্যার, তাহলে ভলিউম আসবে। ভলিউম আসবে। এখন এটা যদি একটা ত্রিভুজ হইতো, তাহলে এটাকে ধরে নিলাম এ, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সাপোজ সি পয়েন্ট। এখন বলো এই ত্রিভুজের জন্য এই জায়গায় সাপোজ মাটি কাটতে হবে এইচ এ, এই জায়গায় মাটি কাটতে হবে এইচ বি, এই জায়গায় মাটি কাটতে হবে এইচ সি। এখন বলো তাহলে ত্রিভুজের কত এভারেজ কত হাইটের মাটি কাটতে হবে? এইচ এ প্লাস এইচ বি প্লাস এইচ সি ডিভাইডেড বাই 3 নাকি? জি। দ্যাট জি মিন্স স্যার। এভারেজ ডেপথ নাকি? জি স্যার। জি ইনটু স্যার। এই ত্রিভুজটার এরিয়া এরিয়া। নাকি? ইনটু ইয়েস এটাই স্যার। বলতেছে এভারেজ ডেপথ ইনটু হরিজন্টাল এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল নাকি? আগেরটাতে কি বলতেছিল? জি। চতুর্ভুজেও কিন্তু একই কথা বলতেছিল, এভারেজ চতুর্ভুজের এভারেজ এভারেজ হাইট। হাইট আর চতুর্ভুজের বা রেক্টেঙ্গেল যাই হোক না এরিয়া। কেন, রেক্টেঙ্গেল বর্গ যাই হোক না কেন, ঠিক আছে, বর্গ রম্বস যাই হোক না কেন, ঠিক আছে, তার এরিয়া। বুঝা গেছে? ইয়েস স্যার। তাহলে তাহলে চতুর্ভুজের ফর্মুলাটা হবে 4 দিয়ে ভাগ, ত্রিভুজের ফর্মুলাটা হবে কি 3 দিয়ে ভাগ। জি স্যার। স্যার এই চিত্র তো একরকম লাগছে। মানে আগেরটা যেরকম শেপ ছিল, ওখানে তো নিচে মনে হলো যেন চতুর্ভুজের মতো হয়। এখানে আমি অন্তত ওইটা আইকা দেখাইনি, এটা 2D আঁকছি, বুঝতে পারছো? আগেরটা 3D দেখাইছিলাম, তাই না? তো ওটা তো না ওখানে না দেখা হচ্ছে নিচে নিচে তো ভূমির সাথে ওখানে তো ত্রিভুজের মতো না, ওখানে তো চতুর্ভুজের মতো শেপ। চতুর্ভুজের মতন শেপ ছিল, ওইটাই আমি দেখাইছি। কিন্তু এটাতে চতুর্ভুজও দেখাইলাম, ত্রিভুজও দেখাইলাম, তাই না? এটাতে দেখো তুমি যেটা বলতেছিলে এটা, তাই না? ভূমিটা দেখতে চতুর্ভুজের মতন, তাই না? এই ভূমিটা কি ত্রিভুজের মতন হতে পারে না? এইভাবে সাপোজ ভাগ করা। এখন বলো এতটুকু দেখতে কি ত্রিভুজ হবে না? এবার মাঝখান দিয়ে যদি একটা লাইন টেনে দিই, তাহলে এটা দেখতে কি একটা ত্রিভুজের মতন হবে না? হ্যাঁ, বা এই যে এই 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 বরাবর যদি আমি ভাগ করে ফেলি এই জিনিসটাকে, এই তল বরাবর, তাহলে বলো এই পাশে একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ না? জি স্যার, দুইটা যোগ করে করা। বুঝা গেছে? যত যত বেশি ভাগ করবা তত বেশি অ্যাকুরেট রেজাল্ট আসবে। হ্যাঁ, আচ্ছা, বেশি অ্যাকুরেট হওয়ার জন্য তাহলে ত্রিভুজ করলে ত্রিভুজের এই রেজাল্ট তোমার যেটা বললাম যে ত্রিভুজ চতুর্ভুজের কোনো ব্যাপার না। তুমি যদি একটা ত্রিভুজ ধরো 1000 স্কয়ার ফিট, আরেকটা চতুর্ভুজ ধরো 100 স্কয়ার ফিট, তাহলে রেজাল্ট কোনটাতে অ্যাকুরেট আসবে? ত্রিভুজ করে করলে। একটা স্যার চতুর্ভুজ করুন। ত্রিভুজ ধরছো 1000 স্কয়ার ফিট ত্রিভুজের এরিয়া, আর রেক্টেঙ্গেল বা যাই করো না কেন সেটা ধরছো 100 স্কয়ার ফিট, তাহলে 100 রেক্টেঙ্গেলের রেজাল্ট অ্যাকুরেট আসবে। আবার যদি তুমি চতুর্ভুজ ধরো 1000, ত্রিভুজ ধরো 100, তাহলে ত্রিভুজের রেজাল্ট কি বেশি অ্যাকুরেট হবে। ঠিক আছে, যত বেশি ভাগ করবে রেজাল্ট তত অ্যাকুরেট হবে। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো
এটাতে যদি আসি, এই প্রথম ফিগারটাতে একটু ভালো করে খেয়াল করো, এই প্রথম ফিগারটাতে সবগুলো কি চতুর্ভুজ নাকি? এটাও চতুর্ভুজ, এটাও, সবগুলো কি চতুর্ভুজ নাকি? হ্যাঁ, ইয়েস স্যার। এটাতে কি সবগুলো কি ত্রিভুজ না? জি স্যার, ত্রিভুজ ভাগ করা। সবগুলো ত্রিভুজ। এখন বিভিন্ন তোমরা যদি একটু খেয়াল করো, আমি এত বড় চতুর্ভুজ দিয়ে বুঝাবো না, তোমাদের একটা দিয়ে বুঝাই, একটা ফিগার এঁকে আমি বুঝাই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সাপোজ দেখা যাচ্ছে হোয়াইট বোর্ড? Yes, জি sir. স্যার। এটাকে ধরলাম এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা ই, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আই। আরেকটা এরকম কিছু ধরি, এটাকে ধরলাম জে, এটাকে ধরলাম কে, এটাকে ধরলাম 1 নাম্বার এরিয়া, একটু ভালো করে কিন্তু খেয়াল করবা, এটাকে ধরলাম 2 নাম্বার এরিয়া, এটাকে ধরলাম 3 নাম্বার এরিয়া, কারণ এটা পারলে তোমরা হচ্ছে যে কোনো ম্যাথ পারবা। বুঝতে পারছো? একটু ভালো করে খেয়াল করবে, এটা 4, এটা হচ্ছে 5। এখন বলো 1 নাম্বার, এটা প্রতিটার এরিয়া ধরে নিলাম, এদিকেও যে ডাইমেনশন, এদিকেও কি সেই ডাইমেনশন, প্রতিটার এরিয়া কি সেম, এই ডাইমেনশন, এই ডাইমেনশন, এই ডাইমেনশন, এই ডাইমেনশন, সবগুলোর এরিয়া সেম। কি বলছি বোঝা গেছে? তো সবগুলোর sir. এরিয়া হচ্ছে ধরে নিলাম এ। কেন এরিয়া সেম ধরতেছি? কারণ হচ্ছে এরিয়া যদি সেম ধরি, সেক্ষেত্রে কি আমরা কমন টমন নিতে পারবো, তাই না? একটু পরে তোমরা দেখতে পারবা। তাহলে বলো এটার ক্ষেত্রে V1 কত আসে? স্যার কি বুঝলাম না? 1 নাম্বার এরিয়ার ভলিউম ও কত? V1 ও ভলিউম স্যার এ এরিয়া, ডি এরিয়া ইনটু, চারটা হাইটে হ্যাঁ, চারটা কি হাইটের কি বলো, অ্যাভারেজ। চারটা বলো, চারটা কি কি? এই যে এ বি এইচ এ এইচ ডি এইচ ডি পি ই। ডিভাইডেড বাই 4 নাকি? 4 স্যার। এখন বলো B2 কত? স্যার ই সি না। ABDE, তাই না? জি স্যার। ABDE, একটু ভালো, ভুল হইলে বলবা। ABDE। এখন বলো B2 কত? B2 HP হচ্ছে স্যার BC EF ডি ই জি এ। এরিয়া ইনটু HB, তাই না? 2 তে কি আছে? B এইচ আছে, ই HE, পরে বলো HC এইচ এফ প্লাস HF। এইচ সি। আচ্ছা, এখন বলো B3 কত? স্যার ভাগ 4 আচ্ছা, ভাগ 4 না? একটু বলবা, ভুল হইলে বলবা। B3 কত? এরিয়া ইনটু, বলো ডি এইচ 3 ডি নম্বরে কি? এইচডি প্লাস এইচডি এইচ ই HE প্লাস HG এইচজি HI, এইচ 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 HH ডিভাইডেড বাই 4 নাকি? এইচজি। এতটুকু ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, এখন 4 এ যাও। B4 কত? এরিয়া ইনটু কত বলো? 4 এ কত? এইচ HH ই এইচ এফ এইচ 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 প্লাস এইচ HF এইচ আই এইচ আই এইচ এফ। ডিভাইডেড বাই 4 নাকি? এখন বলো B5 কত? এফ কে এইচ এফ B5 আগে A into এটা ধরে নিলাম, A into HF এইচএফ প্লাস HF HK K প্লাস HI HJ HJ ডিভাইডেড বাই 4। এখন দেখো সবগুলো যদি আমি B সমান কত হবে? সবগুলোর যোগফল না? B1 B2 B3 প্লাস B4 প্লাস B5 নাকি? এখন সবগুলো থেকে দেখো তো কি কমন যায়? A/4 কমন যায় নাকি? এ বাই 4 A/4 কমন যায় সবগুলো থেকে নাকি? কমন যায় স্যার। হ্যাঁ, জি স্যার। কিছু তো কমন যায় স্যার। H কমন যায়, জি স্যার, সবগুলোতে এইচটিএম স্যার। ওটা আসতেছি, আস্তে আস্তে আসতেছি, ঠিক আছে? তাহলে B = H/A/4 এতটুকু কমন যায় প্রথমে নাকি? ইয়েস জি স্যার। স্যার। এখন বলো H এ কয়টা আছে? এই 5টা এরিয়ার মধ্যে H এ কয়টা আছে? একটা। একটাই আছে। স্যার এইচ মানে কর্নার এগুলো একটা একটা আছে কিন্তু মিডের হ্যাঁ, ওইগুলো আমি বলতেছি। দেখো H এ আছে একটা, HB কয়টা আছে? দুইটা। কোথায় দুইটা কোথায়? স্যার। দেখো
B1 এ আছে B1 আর B2 তে আর কিছুতে নাই, তাহলে HB আছে দুইটা। আচ্ছা একটা কে কে আছে? আচ্ছা পরে পরে করি এটা, আমাদের তাহলে বুঝতে অসুবিধা হবে। HB দুইটা, পরে বলো HC কয়টা? স্যার একটা। HC শুধুমাত্র কোথায় আছে দেখো তো, 2 নম্বরে B2 তে স্যার। B2 তে, আর কোথাও নাই, তুমি খুঁজে দেখতে পারো। HC শুধুমাত্র একটা আছে। এখন বলো HD কয়টা আছে? দুইটা স্যার। দেখো দুইটা, একটা আছে HA B1 আরেকটা কোথায় বলো তো? B3 তে। B4 আছে B3 তে স্যার। তাহলে HD কয়টা আছে? দুইটা। দুইটা গুণ দিলাম না আর HD। আচ্ছা এখন বলো HE কয়টা আছে? চারটা। কোথায় কোথায়? এক নম্বরে দেখো, এক নম্বরে 1 HD 2 দুই, 3 তিন, 4 1 2 3 4 আছে, তাহলে HD আছে চারটা। এখন বলো HF কয়টা আছে? স্যার তিনটা। HE স্যার। HF দেখো HE তিনটা স্যার। আছে। তিনটা। স্যার 4HE হবে, D না। আচ্ছা 4HE। আচ্ছা HF কয়টা আছে? তিনটা আছে নাকি? তিনটা। জি স্যার। ওকে, এখন G দেখো তো কয়টা আছে? HG একটা। একটা স্যার। 3 নাম্বার এরিয়া কোথায় আছে? শুধু 3 নম্বরে একটা HG 3 আছে। নাম্বারে। জি স্যার। তাহলে H কয়টা আছে দেখো? দুইটা। দুইটা। একটা স্যার। দুইটা। কোথায় কোথায় আছে দেখো তো? 3 আর 4 দেখো। 3 আর 3 4। 3 এ একটা, 4 এ একটা, তাই না? আচ্ছা স্যার HK মিস হয়ে গেছে। ইসকি, আচ্ছা মিস হলে আবার আসবে, সমস্যা নেই। আই কয়টা আছে বলো তো? দুইটা। দুইটা স্যার। আই দুইটা। এখন এইচ কে বলি, এইচ কে কয়টা আছে দেখো তো? এইচ কে একটা। শুধুমাত্র দেখো 5 নম্বরে একটা আছে, স্যার। শুধু 5 এ আছে একটা। এখন বলো যে এইচ জে কয়টা আছে? একটা। এইচ একটা আছে। এখন কে কে একটা আছে, তাদেরকে বের করো। ইকুয়েশন থেকে বলো যে কে কর্নার কে গুলো স্যার এক A A C বলো। D এইচ এ করে কত? এইচ এ H H C এইচ জি H G HK HJ। এইগুলো কি একটা করে আছে, তাই না? এখন দেখো তো দুইটা করে কে কে আছে? HD এইগুলোতে শোনো, HD, যেগুলোতে দুইটা করে আছে, যারা যারা HD, শোনো, যারা যারা দুইটা HD, করে আছে তাদের সামনে একটা 2 বসায় দিলেন, 2 কমন Two নিয়ে common নিলাম নিয়ে। একবার। এইচবি HB প্লাস এইচডি HD HD HH এইচ H H HI। H I আর কিছু আছে? না, এখন দেখো তিনটা কে আছে? একটাই। একটাই HF আছে। আছে। এই জায়গায় আর সামেশন করার দরকার নাই, আছে এই একটা, তাই না? Yes, sir. চারটা কে আছে? H E HE আচ্ছা এখন যদি তিনটা আরো থাকতো তাহলে কি করতাম? আমরা সামেশন করতাম, তাই না? 3 common নিলাম। নাকি তিনটা যদি আরো থাকতো সামেশন করতাম নাকি? চারটা এইচ এর মতন যদি আরো কেউ থাকতো তাদেরকে কি এইচ এর সাথে লিখে সামেশন করে 4 কমন নিতাম, তাই না? Yes, sir. তাহলে এটারে যদি আমরা এখন সিম্পলিফাই করি, একটু ভালো করে খেয়াল করবা, a/4 ইনটু একটা করে যেগুলো আছে তাদের সামেশন h1, একটা করে যেগুলো আছে তাদের সামেশন h1 প্লাস 2, দুইটা করে আছে যেগুলো তাদের সামেশন প্লাস 3h3 প্লাস 4h। এখানে h1 হচ্ছে, দেখো h1 হচ্ছে এই যে একটা করে যারা আছে তাদের সামেশন, 2 ইনটু h2 কি বললাম? দুইটা করে দুইটা যারা করে। আছে তাদের সামেশন, h3 কি তিনটা করে যারা আছে তাদের সামেশন নাকি? h4 কি চারটা করে আছে তাদের সামেশন। এখন তাহলে ফর্মুলা আসলে কি দাঁড়াইলো? ভলিউমের ফর্মুলা কি দাঁড়াইলো? যে এরিয়া ডিভাইডেড বাই 4, একটা করে যারা আছে তাদের সামেশন। এটারে যদি 1 দিয়ে গুণ করে দেই সমস্যা আছে? 1 দিয়ে না, কোনো স্যার। কিছু গুণ করলে সমস্যা নেই, কোএফিসিয়েন্ট 1 কোনো সমস্যা আছে 1 দিয়ে গুণ করলে? না স্যার তাহলে 1 ফর্মুলাটা কি দাঁড়াইলো? 1h1 প্লাস 2h2 প্লাস 3h3 প্লাস 4h4। এখন h1টা কি? যারা একটা করে আছে তাদের সামেশন নাকি? জি স্যার h2 কি? যারা দুইটা করে আছে তাদের সামেশন নাকি? h3 কি? যারা তিনটা করে আছে তাদের সামেশন। h4 হচ্ছে যারা চারটা করে আছে তাদের সামেশন নাকি? এটা কি বুঝা গেছে? এতটুকু বুঝা গেছে? হ্যাঁ স্যার ওকে, যদি বুঝে থাকো তাহলে এটা আমি কেটে দিলাম। হ্যাঁ, ওকে স্লাইড স্যার শেয়ারে এই আসি। সূত্র কি এমনি মুখস্থ রাখার কোনো ওয়ে আছে? কারণ সূত্র এই তো তো অনেক আমার সময় দেখে একবারে হ্যাঁ, বোঝা যায় না যে কোনটা একবার মুখস্থতে আছে আসতেছে। এখন দেখো, এটা একটু দেখো,
যখন এই ফর্মুলাটা কি এখন পরিচিত মনে হচ্ছে, দেখো তো জি স্যার। এটা কি বলতেছে, যখন ভলিউম অফ এ গ্রুপ অফ রেক্টেঙ্গেল অর স্কয়ার হ্যাভিং সেম এরিয়া, দ্যাট মিন্স এটার কথায় যদি আসি, এটাতে কি সবগুলোর রেক্টেঙ্গেল হয়, এগুলো কি এক একটা রেক্টেঙ্গেল না হলে কি এক একটা স্কয়ার নাকি, এগুলো রেক্টেঙ্গেল না হলে স্কয়ার নাকি, হ্যালো? তাহলে জি স্যার। এগুলোর এরিয়া যদি সেম হয় সেক্ষেত্রে কি আমরা কোন ফর্মুলা লিখতে পারি, এই ফর্মুলাটা লিখে ফেলতে পারি। জি স্যার। জি স্যার। এখন আরেকটা ফর্মুলা আছে, দেখো তো ত্রিভুজের জন্য, এটার সাথে আগের ফর্মুলাটার ডিফারেন্সটা কি, এটা শুধু a/3 আর আগেরটাতে কি ছিল a/4। 4। দেখো এটাও কি 1h1 2h2 3h3 4h4 5h5 6h6 7h7 8h8, এটা মানে কি 1h1 মানে কি একটা একটা যেগুলো আছে তাদের সমষ্টি, দুইটা করে যারা আছে তাদের সমষ্টি। h3 মানে কি তিনটা করে যারা আছে তাদের সমষ্টি। h4 মানে কি চারটা করে যারা আছে তাদের সমষ্টি। পাঁচটা করে আছে যারা তাদের সমষ্টি, তাই না? ছয়টা করে যারা আছে তাদের সমষ্টি। দেখো যতটা করে আছে, দেখো একটা করে থাকলে তার কোএফিসিয়েন্ট 1, দুইটা করে থাকলে তার কোএফিসিয়েন্ট কত 2, তিনটা করে থাকলে তার কোএফিসিয়েন্ট 3। আমরা দেখছি এই জিনিসটা আসে নাকি, ফর্মুলা ডিরাইভ করে দেখছি না? জি স্যার। এখন এই ফর্মুলাটার সাথে আগেরটা ডিফারেন্স কি, এটা হচ্ছে a/4 আর এটা কি a/3। আর কোনো পার্থক্য আছে? না। আচ্ছা এখন এইটাতে আসি, ম্যাথটাতে আসি। এই ম্যাথটাতে আমরা নিজেদের মতন ম্যাথটা করব, তাদের মতন ম্যাথ করব না। কি বলছি বোঝা গেছে? দেখো কোশ্চেন কি বলতেছে, দেখো তো কোশ্চেনটা কি বলতেছে একটু খেয়াল করো। এক্সাম্পল 13.7, এ রেক্টেঙ্গুলার প্লট ABCD forms the plane of a pit excavated for road network। মানে হচ্ছে একটা রাস্তা বানাবে, রাস্তা অন্য কোন জায়গায় গর্ত করে ওইখান থেকে কি মাটি নিয়ে এই রাস্তার উপরে এসে ভরাট করবে নাকি। ক্যালকুলেট দ্য ভলিউম অফ এক্সকাভেশন ইন কিউবিক মিটার ফ্রম দ্য ফলোইং ডাটা। দ্যাট মিন্স কিছু ডাটা দিয়ে দিয়েছে, ওইখান থেকে কত ভলিউমের মাটি কাটতে হবে এটা কি বের করতে হবে নাকি। এটা আরেকটা কথা বলে দিছে, E is point of intersection of the diagonal। E হচ্ছে point of intersection of diagonal। ABCD কি একটা রেক্টেঙ্গেল নাকি, ABCD রেক্টেঙ্গেলটা আমরা আইকে ফেলি, ধরে নিলাম এটা হচ্ছে A, দেখা যাচ্ছে আমার স্ক্রিন, জি স্যার। C, এটা হচ্ছে D, এটা হচ্ছে E। আচ্ছা এখন কি বলতেছে, E is the point of intersection of the diagonal। তাহলে ডায়াগোনাল বলতে আমরা কি বুঝি, এই যে AC একটা ডায়াগোনাল আর একটা ডায়াগোনাল কি BD, তাই না? তাহলে এটা ধরে নিলাম E পয়েন্ট, ডায়াগোনালের ইন্টারসেকশনকে পয়েন্টকে বলতেছে E। এখন দেখো তো এ পয়েন্টে গ্রাউন্ডের হাইট হচ্ছে 45.2, তাকে বানাতে হবে 38.6, তাই না? অরিজিনাল লেভেল কত 45.2, ফাইনাল লেভেল কত 38.6। দ্যাট মিন্স অরিজিনাল গ্রাউন্ড লেভেলকে বানাতে হবে কত 38.6 নাকি। জি স্যার। তাহলে বলো তো এখানে মাটি কাটতে হবে না ভরাট করতে হবে? কাটতে হবে। কাটতে হবে। কতটুকু কাটবা বলো? স্যার বিয়োগ করে 5 minus 13 6 কত বিয়োগ করে বলো, 6.6 মেবি বিয়োগ করে বলো। 6.6 আচ্ছা 6.6 বি পয়েন্টের অরিজিনাল লেভেল এত বানাতে হবে 39.8, তাহলে কাটতে হবে কত 10 নাকি। 10 সি পয়েন্টে 51.2 বানাতে হবে 42.6, তাহলে কাটতে হবে কত 8.6 9. অ্যাকুরেট করে বলবা কিন্তু 8.9. 8.6 8.6 স্যার। ওকে। এখন বলো এটা 47.2 বানাতে হবে 40.8 বা 6.4 6.4 আচ্ছা যার হচ্ছে কাছ থেকে সাউন্ড আসতেছে, আমার মনে হয় টিভি বা কোনো কিছু অন করা, সে একটু মিউট করে দাও। কারো বাসায় মেবি টিভি বা কোনো কিছু অন করা, সে একটু মিউট করে দাও কারণ অনেক সাউন্ড আসতেছে। রাকিবের মনে হয় স্যার, ওটা রাকিবের। ই পয়েন্টে দেখো 52 আর বানাতে হবে 42.5,
তাহলে দেখো তো 9.5 এটা কত 9.5 নাকি? জি স্যার এখন দেখো প্রতিটা পয়েন্টে এ এর কত মাটি কাটতে হবে, বি তে কত, সি তে কত, ডি তে কত, এগুলো কি আমরা বের করে ফেললাম নাকি? জি ইয়েস স্যার তাহলে এগুলো কি একটা ত্রিভুজ, তাই না? এগুলো কি এক একটা ত্রিভুজ নাকি? জি হ্যাঁ, স্যার তাহলে জি স্যার ত্রিভুজে দেখি তো এরিয়া কত। এটা বলে দিছে যে একটা ডাইমেনশন লেন্থ অফ এবি, এবি বলে দিছে 50, দ্যাট মিন্স এটা কত 50 নাকি? জি স্যার বিসি বলে দিছে 80, দ্যাট মিন্স এই ডাইমেনশন কত 80 নাকি? জি স্যার। এখন বলো তো এক একটা ত্রিভুজের এরিয়া কত হয় বলো, ক্যালকুলেশন কত আসে? এটা এটা দেখো, এটা ভূমি হচ্ছে 50, এটার কথাই আসো, এই ত্রিভুজটাতে আসো, এই ভূমি হচ্ছে 50 আর এই ডিস্টে এই হাইট কত? এটা 25 40। দেখো 40 টোটালটা ওই যে 40 হ্যাঁ 40, তাহলে এটার এরিয়া কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে কত? হাফ ইন্টু 50 ইন্টু 40 নাকি? স্যার 40 জি কেমনে স্যার। আসলো? এই যে এই আরে টোটালটা 80, 80 হাফ কর। সাইডে আসি না। তাহলে এতটুকু কত 40 হবে না? স্যার ওটা অর্ধেক করে নিতে হবে আর কি হ্যাঁ, আমরা কি জানি যে তোমার একটা রেক্ট্যাঙ্গেলের মানে ডায়াগোনাল একটা আরেকটারে কি করে, সমদ্বিখণ্ডিত করে, তাই না? জি স্যার সমদ্বিখণ্ডিত হ্যাঁ, তাহলে কি এটা যদি টোটাল 80 হয় তাহলে এতটুকু কত 40 নাকি? জি স্যার আচ্ছা, যার কাছ থেকে সাউন্ড 1000 আসতেছে আবার একটু অফ করো, মানে সে একটু মিউটে থাকো, যার কাছ থেকে স্যার সাউন্ড আসছে। রেক্ট্যাঙ্গুলার শেপ তো অন্যরকম হতে পারতো মানে রেক্ট্যাঙ্গেলের শেপ অন্যরকম মানে? মানে স্যার স্কোয়ার হতো বা আয়ত যে কোনো একটা। এটা তো বলে দিছে রেক্ট্যাঙ্গেল, বলে দিছে এখানে। বুঝতে পারছো? জি স্যার। রেক্ট্যাঙ্গেল বলে দিছে, তাহলে প্রবলেম আছে? না স্যার মেইন কাজ হচ্ছে আমার এরিয়া বের করা, ঠিক আছে? এখন অন্য কিছু হয়তো সামান্তরিক সামান্তরিক থাকলে বা তোমার রম্বস থাকলে অন্যভাবে এরিয়া বের করার ডাটা দেয়া থাকতো নাকি? হ্যাঁ, জি স্যার। তাহলে দেখো এটার এরিয়া কত আসে 1000 নাকি? 1000 সবগুলোর এরিয়া দেখো, এটাতে যদি বেস যদি 80 ধরি তাহলে এই হাইট কত 50, তাই না? 50 ডিভাইডেড বাই 2 দ্যাট মিন্স 25 না? 25 হাফ ইন্টু ওটা 80, 1000 হাফ ইন্টু 80 ইন্টু 25, তাহলে এটাও 1000 আসে, দ্যাট মিন্স সবগুলোর এরিয়া কি 1000 নাকি? ইয়েস স্যার তাহলে জি স্যার। সবগুলোর এরিয়া 1000। আচ্ছা, এখন বলো তাহলে ভলিউমের ফর্মুলা আমরা কি জানি? একটা ত্রিভুজ থাকলে ভলিউমের ফর্মুলা a/3 a/3 স্যার। a/3 ভলিউম ইকুয়াল টু বলো a/3 a/3 a3 ইনটু ইনটু h 1h1 প্লাস 2h2 প্লাস 2h2 3h3 3h3 প্লাস 4h4 4h4 যা আছে 5h5 যা আছে, তাই না? জি স্যার প্লাস তোমার যা আছে, ঠিক আছে? আমি আর এত বড়টা লিখলাম না, ঠিক আছে? তা h1 বলো, h1 কয়টা আছে? আছে h1 আছে? স্যার একটা এ পয়েন্ট কয়টা এরিয়া শেয়ার করছে? এ পয়েন্ট একটা একটা এরিয়া শেয়ার করছে? দুইটা স্যার দুইটা স্যার। দুইটা স্যার। আমি আবার দেখাই দিই, দেখো এ পয়েন্ট, দেখো এই এ পয়েন্টটা এই এরিয়া তো আছে, এই এরিয়া তো আছে নাকি? দুইটা ও এরিয়া। এটা তো ট্রায়াঙ্গেল স্যার। হ্যাঁ, ট্রায়াঙ্গেল বি পয়েন্টটা দেখো এই এরিয়া তো আছে, এই এরিয়া তো আছে, হ্যাঁ সবগুলাই দুইটা। দুইটা। ই দুইটা পয়েন্ট আছে। কয়টাতে আছে? চারটাতে। 4টা। তাহলে h2 এর ভ্যালু h2 কত হবে বলো তো? h1 কত বলো? h1 কত আছে? h1 কিছু? না 0। h2 কত বলো? স্যার স্যার একটা কথা ছিল স্যার। বলো। স্যার এখানে চারটা ত্রিভুজের এরিয়া কি সেম হবে স্যার? একটা ত্রিভুজের এরিয়া তো সেমই, ক্যালকুলেট করে তো বের করলাম, 1000 তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, h2 কত বলো? 6.6। h2 কি? যেগুলো দুইটা করে আছে তাদের সামেশন, তাই না? তাহলে জি স্যার। HA প্লাস HB প্লাস HC প্লাস HD, তাই না? জি স্যার। তাহলে H2 এই মানগুলো বসাও। HA কত? 6.6 কত? 10 প্লাস 10 8.6 প্লাস 8.6 6.4 তাহলে টোটাল কত আসে বলো? 31 কত আসে তাড়াতাড়ি বলে হলো? মেবি 31.2। একটু তাড়াতাড়ি বলো, ক্যালকুলেট করো। 31.6 স্যার। 31.6 নাকি? জি আচ্ছা 6। তাহলে H3 ইকুয়াল টু কত? 0 নাকি?
H3 আছে, না স্যার, H4 আছে, কয়টা? একটা, তাহলে কত? একটা। 9.5। এখন 9.5 বলো তাহলে ভলিউম সমান কত হবে? ভলিউম সমান A by মান 3 বসাও, এর মূল্য হইছে 1000 1000 divided by 3 ইনটু 3 1H1 1 into 0 নাকি, প্লাস 2 into H2 এর ভ্যালু কত? 31.6 প্লাস 3 into 0 নাকি, 4 into 9.5 নাকি, আর কিছু আছে? আর কিছু নাই। তাহলে বলো ক্যালকুলেশন করে কত আসে? স্যার বলো। স্যার আবার এই এরিয়ার জায়গাটা একটু সমস্যা হচ্ছে এবার, মানে এই যে অর্ধেক কেন নিছিলেন? আচ্ছা এটা একটু পরে বলি, তোমরা আগে ক্যালকুলেশন করে বলো কত আসে। স্যার 434.53 স্যার, 4 34.5। একটু ভুল বলতেছো, আবার ক্যালকুলেশন করে বলো। স্যার 25,233 পয়েন্ট এরকম আসবে। 34,000 সামথিং আসবে, একটু দেখো তাহলে আবার ক্যালকুলেট করো। স্যার কত বললেন? তুমি আবার ক্যালকুলেট করো, দেখো কত আসে, ভুল ক্যালকুলেশন করো। স্যার 33,733.34, 33,733, 700 কত? 33, 33.34 মেবি, তাই না? 334। হ্যাঁ আচ্ছা, তাহলে ভলিউম বের হয়ে গেল মিটার কিউব। এখন দেখো কঠিন কিছু ছিল এটা? না স্যার? স্যার, কঠিন কিছু ছিল ম্যাথটা? না স্যার, স্বাভাবিক। আচ্ছা, একজনের সমস্যা হচ্ছিল কিভাবে স্যার আমরা এখানে স্যার ওই যে স্যার এরিয়াটা বের করব। H1 0 আর H3 যে 0 হলো স্যার, এটা একটু বুঝি নাই স্যার। আচ্ছা এটা বুঝাচ্ছি, ঠিক আছে। দেখো H1 মানে কি? একটা H1 করে। মানে হচ্ছে একটা অর্ডিনেট আছে, এরকম তাদের সমষ্টি। দেখো তো এখানে একটা অর্ডিনেট আছে কোনো কিছু? ও না স্যার, না স্যার। H2 মানে কি? দুইটা করে আছে, মানে দুইটা এরিয়া শেয়ার করছে তাদের সমষ্টি। তাহলে H2 তো সবগুলোই H এ, এটা H এও আছে, H এ কয়টা এরিয়া শেয়ার করছে? দুইটা এরিয়া, তাই না? HB দুইটা এরিয়া শেয়ার করছে, তাই না? HC কে শেয়ার করছে দুইটা এরিয়া, HD কে শেয়ার করছে দুইটা এরিয়া, HE কে শেয়ার করছে কি? চারটা এরিয়া, তাই না? জি স্যার। আর কিছু আছে? এখন আরেকজনের প্রবলেম ছিল কিভাবে হচ্ছে এটা অর্ধেক হয়। তাহলে এই হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এই হচ্ছে ডায়াগোনাল, এই হচ্ছে ডাইমেনশন। সাপোজ এটা হচ্ছে 80, এই ডাইমেনশন ধরে নিলাম 50। তাহলে বলো ডায়াগোনাল, রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল একটা আরেকটারে কি সমদ্বিখণ্ডিত করে না? জি স্যার। সমদ্বিখণ্ডিত যদি করে তাহলে এই যে এই ডিসটেন্স কি টোটালের অর্ধেক হবে না? 50-এর অর্ধেক হবে না? 25। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এটা যদি জি স্যার। 80 হয় তাহলে এটা সমদ্বিখণ্ডিত করবে, তাহলে এতটুকু কত হবে? 40 হবে না? জি স্যার। বুঝা গেছে? হ্যালো, জি স্যার। এখন দেখো এই সেম ম্যাথটা তোমরা যদি নিজেরা করতা, একটা একটা করে এরিয়া বের করতা। স্যার, হ্যাঁ বলো। স্যার যদি স্যার চারটা চারটা এরিয়া ত্রিভুজ স্যার বের করে হ্যাঁ চারটা এরিয়া বের করে। দুইটা এরিয়া সেম হয় স্যার, দুইটা এরিয়া সেম এবং বাকি দুইটা সেম, মানে দুইটা সেম স্যার। হ্যাঁ তাহলে এই আলাদা আলাদা ভাবে করবা, যে দুইটা সেম তাদেরকে একসাথে, যে দুইটা V1 এবং V2 ধরে নেব স্যার। হ্যাঁ B1 আর B2 ধরে, এটাই দেখাতে যাচ্ছি, ঠিক আছে। যদি আলাদা হয় সবগুলো তখন একটু টাইম কনজিউমিং ব্যাপার। দেখো যদি আলাদা হইতো সবগুলো এরিয়া, সাপোজ এটা A1, এটা A2, এটা A3, এটা A4, সবগুলো আলাদা হইতো, বা আলাদা না হইতো তাও কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে করতে পারতাম। ধরে নিলাম এটা হচ্ছে এরিয়া 1, এটা হচ্ছে এরিয়া 2, এটা হচ্ছে এরিয়া 3, এটা হচ্ছে এরিয়া 4। কোনটাকে কি ধরতেছি বুঝা গেছে? বা সবগুলো মুছে দিই। এখন সেম ম্যাথটা আলাদা আলাদা ভাবে কিভাবে করা যেত? ধরো এটা একটা রেক্ট্যাঙ্গেল, আরেকটা প্রসেস কিন্তু বলতেছি, আগের প্রসেসটাই সবাই ফলো করবা কারণ আগেরটাই সহজ হবে। দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে জি, আর এটা হচ্ছে ই। এখন বলো এটা যদি এরিয়া এ হয়, এটা যদি এরিয়া 2 হয়, এটা যদি এরিয়া 3 হয়, এটা যদি এরিয়া 4 হয়, এখন বলো এই এক নাম্বার এরিয়া ভলিউম কিভাবে বের করবো বলো? ভলিউম 1 সমান কত হবে? এরিয়া 1 A তাই না? প্লাস এরিয়া তো বের করছো 1000,
এরিয়া তো 1000 বের করছো নাকি? 1000 বাই 3 ইনটু, হ্যালো স্যার হ্যাঁ বলো, এরিয়া হচ্ছে 1000 ইনটু ইনটু কি এইচ এ প্লাস এইচ ই প্লাস এইচ ডি ডিভাইডেড বাই 3 নাকি? জি স্যার এইচ এ প্লাস এইচ ই প্লাস এইচ ডি ডিভাইডেড বাই 3। তাহলে এখানে এইচ এর ভ্যালু আমরা কত জানি, বের করছি না একটু আগে? জি স্যার এইচ বের করছি, এইচ ডিও বের করছি। তাহলে বলো ভলিউম 2 কত হবে? 1000 ইনটু কত হবে? এইচ এ প্লাস এইচ বি HE প্লাস এইচ ই ডিভাইডেড বাই 3। HB ভলিউম 3 কত হবে? 1000 ইনটু এইচ বি প্লাস এইচ সি প্লাস এইচ ই ডিভাইডেড বাই 3। এখন ভলিউম 4 ইকুয়াল টু 1000 ইনটু এইচডি প্লাস এইচসি প্লাস এইচই ডিভাইডেড বাই 3। এখন দেখো সবগুলোর মান আমরা জানি না, জি স্যার তাহলে সবগুলোর মান বসাইলে b1 b2 b3 b4 সবগুলো বের হবে। বের হবে স্যার। তাহলে সবগুলো যদি যোগ করে দেই তাহলে কি টোটাল ভলিউম বের হবে না? জি স্যার বের হবে। তাহলে টোটাল এইভাবেও যদি ক্যালকুলেশন করো রেজাল্ট কিন্তু 33000, এটা তোমরা করলা কত জানি বললা 733 না কত? জি স্যার 733 পয়েন্ট। এরকম কিছু ওইটাই আসবে, বুঝা গেছে? একই রেজাল্ট আসবে। ক্লিয়ার? জি স্যার। স্যার এখানে যদি এরিয়াগুলো আলাদা থাকতো তাহলে তো স্যার 1000 আর ওখানে আসতো না। হ্যাঁ ওইটা এরিয়া আলাদা হলে এরিয়ার ভ্যালু বসাবা যার যার এরিয়া। জি স্যার এটাই দেখো এই জায়গায় করছে তাই না? এটা তোমরা একটু দেখবা যে প্রথম এরিয়া প্রথম ওই যে এই যে এ বি ই এই প্রিজমের এভারেজ হাইট বের করছে, এর এরিয়া দিয়ে গুণ করে বের করে বলছে। বিসি এর জন্য এভারেজ হাইট বের করছে 3 দিয়ে ভাগ করে এরিয়া দিয়ে গুণ করছে। সিডি এর জন্য কি করছে? এভারেজ হাইট বের করছে 1000 দিয়ে গুণ করছে। এই ডি এর জন্য একই ভাবে সবগুলো কি করছে? যোগ করে দিয়েছে তাই না? জি স্যার। আরেকটা প্রসেস কি আমরা যেটা সহজ প্রসেসে করছি, এই যে প্রথম যে প্রসেসটা করলাম তাই না? দেখো ম্যাথটা বোঝা গেছে কিনা? স্যার একটা হলো কমন নিয়ে করছে আর একটা আলাদা আলাদা থাকলে আলাদা 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 ভাবে করছে, তাহলে কোনটা সহজ? কমন নেওয়াটা সহজ। কমন নেওয়াটা করবা, তাহলে যেটা সহজ হয় পরীক্ষা তো এটাই করবা। এখন হচ্ছে এই ম্যাথটাতে আসি, বলো তো করতে পারবা কিনা এই ম্যাথটা? এই ম্যাথটা শোনো, এই ম্যাথটা যেই প্রসেসে করছে আমরা কিন্তু ওই প্রসেসে করব না, কারণ এটা আলাদা একটা প্রসেস। হ্যালো, এই প্রসেস আমরা ফলো করব না। কি বলছি বুঝা গেছে? নিচের প্রসেস আমরা নিজেদের মতন করব, ঠিক আছে? স্যার এইভাবে তো আমরা করবো যখন এরিয়া সেম থাকে তাই না স্যার? মানে এরিয়া সেম না থাকলে তো এইভাবে করতে পারবো না। এরিয়া সেম না থাকলে আলাদা, এরিয়া সেম না থাকলে তো আলাদা আলাদা ভলিউম বের করে যোগ করবা। হ্যাঁ কিন্তু এই যে আগে যে যেরকম 1000 দিয়ে গুণ করছে ওভাবে না, আলাদা আলাদা এরিয়া দিয়ে আলাদা আলাদা ভাবে এরিয়া বের করবা, ভলিউম বের করবা আলাদা আলাদা। b1 b2 b3 b4 বের করে দেখাইছি না? আচ্ছা এটাতে দেখো সবগুলো লেভেল স্যার এখানে ভলিউম তো একই হবে, এরিয়া একই হবে সবার। এইখানে এই ম্যাথটাতে 11 নম্বরে এরিয়া সবার এক বলেই তো দিছে। দেখো 12 আর 4, তাহলে সবার দেখো 12 আর 8 তাই না? জি স্যার। এই ম্যাথটার এরিয়া সবার কত? 96 তাই না? জি স্যার। জি স্যার 96। এখন বলো এ পয়েন্টটা কয়জন শেয়ার করছে? একই H1 নাকি এ হচ্ছে H1? এই পয়েন্টটা কি? দুইজন শেয়ার করছে। এটা দুইটা, দুইজন। এটা একটা, এটা একটা, এটা কয়টা? দুইটা। একজন। একটা, দুইটা, তিনটা। তিনজন স্যার, তিনজন। এটা চারজন। একটা, দুইটা, চারটা। এটা কয়টা? একটা, এটা একজন। এটা দুইটা, এটা একটা, এটা কয়টা? দুইটা। তো এবার কি আমরা বের করতে পারবো না? জি স্যার করতে পারবো। আচ্ছা এখন দেখো সবগুলো লেভেল বানাইতে হবে কত? 200 মিটার তাই না? এখন এ পয়েন্টে হাইট আছে কত? 203 তাই না? বানাতে হবে কত? 200। তাহলে কাটতে হবে না করাট করতে হবে? কাটতে হবে। কত কাটতে হবে এতে? 3 মিটার। তাহলে বলে হলো, তাড়াতাড়ি বলে হলো। এইটা কত? এইটা হচ্ছে 3.5। 3.5। এইচবি
এই মাঝখানেরটা কত 5.6। 5.6 আচ্ছা এগুলো নাম দিয়ে দিলে মনে হয় তোমাদের বেটার হয় না? নাম দিয়ে দিই এক একটা। স্যার ভরাট করতে হলে কি করব? মানে মাইনাস করবা। ভরাট করতে হলে কি সাপোজ Plus. ওটা বলতেছি, দাঁড়াও বলতেছি। সি পি নাম দেই আমি, এগুলো আগে নাম দিয়ে নিই। ই এফ জি এইচ আই জে কে। আচ্ছা এখন দেখো এইচ এ কত বলো? 3.5 এইচ এ হচ্ছে 3.5। তাহলে সবগুলো এইচবি কত? 5.6 5.3। এইচসি কত? 2.1 2.1। এইচডি কত বলো? 1.9 1.9। এইচই কত? 3.9 কত? 2.9। 2.9। ই কত? এইচ এফ কত? 4 এইচ এফ হচ্ছে 4। এইচ জি কত? 2.8 2.8। এইচ এইচ কত? 3.7। এখন এইচ আই কত? 5.2 এখন বলো এইচ জে কত? 6.3 6.3। এইচ কে বলো কত? 1.3 1.3। সবগুলো কি বের হয়ে গেল নাকি? হ্যাঁ তাহলে এখন বলো এইচ এ কয়টা আছে? একটা এরিয়াতে শেয়ার করছে তাই না? জি এখন স্যার বলো ওয়ান এইচ ওয়ান কে কে আছে? A D এইচ এ প্লাস কত কোনটা পরে কোনটা? এইচ H D ই পরে এইচ 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 পরে এইচ কে H K পরে এইচ সি আর কিছু আছে? না স্যার আচ্ছা এইচ আই তাই না? আই এইচ আই ঠিক আছে। হবে স্যার। এইচ সি না এইচ আই। দেখো এখন দেখো এইচ এর ভ্যালু কি? এগুলো কি বসানো যাবে না? জি স্যার জি স্যার এখন H2 কে আছে বের করতে পারবো না? H2 কে আছে? স্যার H H বি B H C পরে পরে H বলো E H H E H E পরে H J H J। তাহলে এগুলো বের করা যাবে না যোগ করে? জি স্যার H3 কে আছে? শুধু H H G। G হ্যাঁ H4 কে আছে? H R H F কেউ আছে? না স্যার তাহলে H1 H2 H3 H4 আর কি H5 আছে কোন জায়গায়? না না স্যার বা H4 এর উপরে কিছু নাই। এখন দেখো তাহলে ভলিউমের ফর্মুলা কি হবে? 96 ডিভাইডেড বাই 4 2 1H1 2H2 এখন দেখো এই জায়গায় মান বসাই দিলে সবগুলো বি এর ভ্যালু বের হবে। জি স্যার তাহলে মাঠটা পারা যাবে এটা? জি স্যার স্যার এভাবে কথা মানে ডিটেইলস না লিখে স্যার মানে যেভাবে দেখালেন স্যার এভাবে করে দিলে হবে না স্যার? হ্যাঁ হবে, সমস্যা নাই, তুমি বুঝলে হবে। এখন দেখো এটা কি পারা যাবে এই আচ্ছা একজন কোশ্চেন করছিল ফিল হইলে কি করবা? ফিল হইলে কি সাপোজ এটা যদি 100 সিএন 200 এর জায়গায় 196 দিয়ে দিত তাহলে কি হতো বলো তো? সরি 200 এর জায়গায় সাপোজ 210 দিল, মাইনাস ধরতে হবে স্যার। 210 দিল 200 এর জায়গায়, তখন কি করতে হবে? এটা 203 আছে বানাইতে হবে 210। তাহলে কত ভরাট করতে হবে? 6.5। প্রসেস তো সেমই, খালি ফিল করতে হবে এটাই। প্রসেস সেম, বিয়োগ করবা 210 থেকে। এখন বিয়োগ করছো এত থেকে 200, তখন কি করবা? 210 থেকে এটা বিয়োগ করবা, তাই না? হ্যালো, প্রসেস কিন্তু সেম। স্যার যদি ফিল আর ভরাট দিয়ে করতে একসাথে করতে হয় ফিলার কাট ফিলার তুমি যদি ভরাট একসাথে মানে কাট একসাথে করো সেক্ষেত্রে ওই যে আগে একটা ম্যাথ করাইছি না, অর্ধেক ফিল অর্ধেক ভরাট। জি স্যার
যেগুলো সাপোজ এটাতে হচ্ছে 199 ছিল, হ্যাঁ, তাহলে স্যার হ্যাঁ বলো। স্যার যদি স্যার ফিল এবং স্যার কাট এবং ফিল যদি একসাথে থাকে স্যার, সেক্ষেত্রে স্যার আমরা অ্যালজেব্রিক ওইটা যদি ইউজ করি সেক্ষেত্রে স্যার বেটার হয় মনে হয় স্যার। হ্যাঁ, যেটা আলাদা 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 করলে সবচেয়ে বেটার হবে তখন, বুঝতে পারছো? আলাদা না স্যার, একসাথেই করবো স্যার, কিন্তু স্যার অ্যালজেব্রিক ভাবে স্যার, যেটা ফিল হবে মানে ফিল হবে সেটা স্যার মাইনাস ধরবো, আর যেটা কাট হবে স্যার এটা প্লাস না না ধরবো। না না, তুমি হচ্ছে ফিল আর কাট তো বিয়োগ করতে পারো, বুঝতে পারছো? দুইটা কি স্যার তাহলে আলাদা আলাদা বের করে আলাদা রাখবো? আলাদা হবে, একটা ফিল ভলিউম বের করবে, একটা কাট ভলিউম বের করবে। কারণ স্যার যেটা ফিল করতেছে ওটাও তো একটা কাজ, আর হ্যাঁ হ্যাঁ, করাটা তো কাজ। শোনো, ফিল ভলিউম কত মাইনাস করলে তো ভলিউমের মাটি বাদে। ফিল করতে হবে এটা বের করবা, কত ভলিউমের মাটি কাট করতে হবে এটা বের করবা, করা যাবে না? আচ্ছা, এখন দেখো তো নিচের ম্যাথটা, এটা কি সম্পূর্ণ একই ম্যাথ, আরো ছোট ম্যাথ, তাই না? এটা কি আরো ছোট ম্যাথ, বানাইতে হবে 10, তাহলে কি সব জায়গায় কাট করতে হবে, তাই না? এটা কি করা যাবে না? হ্যালো, জি স্যার। পরের ম্যাথটাতে যাই, এটাও পারবা, 12 পারবা আশা করি। 13তে তোমাদের কিন্তু আগেই বলে দেই, তোমরা কিন্তু এই প্রসেস ফলো করবা না, ঠিক আছে? এই প্রসেস আমি শিখাইতাম ক্লাসে হইলে, কারণ হচ্ছে আমি অনেকগুলো প্রসেস শিখাইতাম, কিন্তু তোমাদের এত প্রসেস শিখাইলে দেখা যাবে ক্লাস লেগে যাবে, যার কারণে আমি একটা প্রসেস শিখাইছি, ঠিক আছে? আচ্ছা, 13 বলো, এই ম্যাথটাতে ভলিউম কি বের করা যাবে সবগুলোর, বলো তো? তোমাকে বলে দিলাম এটা কি বলতে, ফর দা সেম এক্সারসাইজ অ্যাবভ কনসিডার ট্রায়াঙ্গুলার প্রিজম। এখন প্রতিটা কি ট্রায়াঙ্গুলার, তাই না? জি স্যার। তাহলে আগেরটাতে কত বানাইতে বলছিল, লেভেল 10, তাই না? তাহলে এইগুলো তো একই থাকবে নাকি, এই ভ্যালুগুলো তো একই থাকবে নাকি? 16 থেকে 10 বিয়োগ করবা, 17 থেকে 10 বিয়োগ করবা, কত কাট করতে হবে সবগুলো বের করা যাবে না? জি স্যার। এখন দেখো সবগুলো কি ত্রিভুজ নাকি, তাহলে সবগুলো ত্রিভুজের আবার এরিয়া সেম নাকি? জি স্যার। তাহলে এটা কি ফর্মুলা কি হবে, a/3, ওই যে আগের মতনই 1h1 প্লাস 2h2 যেটা আছে ফর্মুলা, নাকি? করা যাবে এটা? স্যার কোশ্চেনটা আরেকবার করে দিবেন। আচ্ছা, কোশ্চেন দেখো বলছে যে একটা আগের ম্যাথটা দেখো, আগের ম্যাথটা কি ছিল, রেক্টেঙ্গেল, তাই না? জি স্যার। এই ম্যাথটাই কি করছে, ওরা মাঝখান দিয়ে ত্রিভুজ ড্র করে দিয়েছে, তাই না? জি স্যার। তো এটাতে লেভেল বানাইতে বলছে কত, 10, তাই না? জি। এটা তো তাহলে লেভেল কি বলছে, ফর দা সেম এক্সারসাইজ অ্যাবভ, দ্যাট মিন্স এটাতেও লেভেল প্রতিটাতে বানাতে বা কত, 10 করে, তাই না? 10। তাহলে এই জায়গায় কত মাটি কাটবা, 6.54, 7.25, তাহলে প্রতি পয়েন্টের ভ্যালু তুমি পাবা না? জি স্যার বুঝছি। তাহলে এখন h1 h2 h3 h4 এগুলো বের করা যাবে না? জি স্যার। এই পয়েন্টটা বলো কয়টা, এই পয়েন্টটা h2 হবে, h1 হবে, কি হবে এটা? H1। এটা কি হবে? H2 স্যার। স্যার ওইটাও H2, এটাও H2। এটা h2, এই পয়েন্টটা? জি স্যার। এটা হচ্ছে H3। h3, এটা H1। h1, এটা H2। 2 নাকি? এই যে একটা 2 3 স্যার, এটা H3। এটা কয়টা? এটা বুঝি না এসছি এটা দেখো একটা, আমি আরো বুঝাইতেছি, তুমি একটু খেয়াল করো। এই 6টা স্যার, এটা H6। দেখো এই পয়েন্ট কার আছে, এর আছে, এর আছে, এর আছে, এর আছে, এর আছে, এর আছে, 6টার আছে, তাই না? 6টার কমন পয়েন্ট। জি স্যার। এটা বলো। এখানে কি খালি এরিয়াটা মানে ত্রিভুজের ধরবো? হ্যাঁ, শোনো, ত্রিভুজের এরিয়া তো এটা আলাদা বিষয়, কয়টা একটা পয়েন্ট কয়টা পয়েন্ট শেয়ার করছে, কয়টা ত্রিভুজ শেয়ার করছে দেখো তো। এটা H3। এই পয়েন্টটা কয়টা শেয়ার করছে? 3টা। এটা এটা এটা, তাহলে এই ভ্যালুটা কি H3 নাকি? 3। জি স্যার। এটা H1। এটা এটা একটা, দুইটা, তিনটা, 3। H3, এটা 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 H2। তাহলে দেখো H1 জানি, H2 H3 সবগুলো কি বের করা যাবে না? জি স্যার। তাহলে এখান থেকে কি ভলিউম বের করে ফেলা যাবে নাকি? জি স্যার। ওকে, তাহলে এই ছিল তোমাদের স্পট লেভেল মেথডে ভলিউম ক্যালকুলেশন।